শুধুমাত্র এসআইপি করলেই আমরা যে ওয়েলথটা ক্রিয়েট করতে পারবো, এসআইপির পাশাপাশি আমরা যদি অ্যাডভান্স একটা প্রসেস ফলো করি না, তাহলে কিন্তু এসআইপির থেকেও ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। আর সেটা কিভাবে আমরা পারবো, কোথা থেকে পারবো এবং কতটাই বা বেশি আমরা রিটার্ন বা ওয়েলথ ক্রিয়েট করতে পারবো, সমস্ত কিছু দেখবো আজকের এই ভিডিওটিতে। তাহলে যে অ্যাডভান্স প্রসেসের কথা আমরা বলবো সেটা হচ্ছে স্টেপ আপ এসআইপি। গাইস, তো দেখুন, এসআইপি না করে আমরা যদি স্টেপ আপ এসআইপি করি তাহলে কিন্তু এসআইপির থেকেও ভালো ওয়েলথ আমরা ক্রিয়েট করতে পারবো। সো এখন কথা হচ্ছে যে এই স্টেপ আপ এসআইপি কি। দেখুন, এসআইপি বলতে তো আমরা সবাই বুঝি যে আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট প্রত্যেক মাসে মাসে ইনভেস্টমেন্ট করছি, এটাকে আমরা বলছি এসআইপি, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অর্থাৎ ধরুন আপনি 2025 সালে জানুয়ারি টু ডিসেম্বর মাসে 1000 টাকা করে আপনি প্রত্যেক মাসে মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন, তাহলে টোটাল 12 মান্থসে আপনি 12,000 টাকা ইনভেস্টমেন্ট করছেন, রাইট? তাহলে এই যে হাজার 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 করে আপনি ইনভেস্টমেন্ট করছেন একটা সিস্টেম্যাটিক্যালি ভাবে, এটাকে আমরা বলছি এসআইপি। এবং স্টেপ আপ এসআইপি হচ্ছে যে এই যে আপনি এক বছর 12,000 টাকা ইনভেস্টমেন্ট করলেন, পরের বছরও আগেন 12,000 টাকা ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু স্টেপ আপ এসআইপিতে যে বছর অর্থাৎ 2025-এ যদি আপনি 12,000 টাকা ইনভেস্টমেন্ট করছেন, তাহলে 2026-এ গিয়ে আপনি 12,000 টাকার ইনভেস্টমেন্ট তো করবেন, প্লাস 10% আপনি বাড়িয়ে দেবেন। এই যে 10% আপনি বাড়াচ্ছেন সেটাকেই বলছি স্টেপ আপ এসআইপি। মানে হচ্ছে সিম্পল, আপনি 10,000 টাকা 2025-এ দিলেন এবং পরের বছরে আপনি দেবেন কত? 11,000 টাকা। কেননা 10,000 টাকার 10% হচ্ছে 1,000 টাকা, মানে 2026-এ আপনি দেবেন 11,000 টাকা এবং 2027-এ আপনি দেবেন 11,000 টাকা প্লাস 10% আপনি বাড়িয়ে দেবেন। এই যে আমরা ইনক্রিজ করছি, এটাকেই বলছি স্টেপ আপ এসআইপি। মানে এসআইপির থেকেও একটা স্টেপে আমরা উপরের দিকে চলে যাচ্ছি। তো এইভাবে যদি আমরা এসআইপিকে কন্টিনিউ করি স্টেপ আপ এসআইপির মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের যে ওয়েলথ ফিউচারে গিয়ে ক্রিয়েট হবে না, সেটার মধ্যে ডিফারেন্স হিউজ আপনি দেখতে পাবেন। সেটা কিভাবে সম্ভব? প্রথমে আমরা বলি যে এই স্টেপ আপ এসআইপিটা আমরা করব কোথা থেকে। এবং দেখুন, প্রথমেই কথা হচ্ছে এই যে স্টেপ আপ এসআইপি করতে গেলে আপনি সিম্পল যেরকম এসআইপি করছেন ডিম্যাট অ্যাকাউন্ট থেকে, সেই মতোই কিন্তু আপনাকে করতে হবে এসআইপি। তো এসআইপি করতে যাওয়ার সময় একটা নিচের দিকে অপশন পাবেন স্টেপ আপ এসআইপি। ওকে, এই যে স্টেপ আপ এসআইপি, এটিকে যখন আমরা আনটিক করে দিই তখন কিন্তু আমরা এসআইপি করছি শুধু, অর্থাৎ কি প্রত্যেক বছর সেম অ্যামাউন্ট আমরা মার্কেটকে দিয়ে আসছি। কিন্তু যদি স্টেপ আপ এসআইপিতে আমরা টিক করে দিই এবং এখানে নিচের দিকে আমরা যদি পার্সেন্টেজ ওয়াইজ বাড়িয়ে দিই, 10% করে দিই না, তাহলে কি না পরের বছর গিয়ে 10% ইনক্রিজ হয়ে যাবে, নেক্সট ইয়ার গিয়ে আগেন 10% ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু এসআইপি করার পরেও স্টেপ আপ এসআইপির অপশনকে অন করে নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারি। সো গাইজ, আমি প্রথমেই বলে রাখি যে যারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করার পাশাপাশি স্টকেও ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কেননা স্টক মার্কেট এখন অনেকটাই নিচে নেমে গেছে, সো এই সময় কিন্তু আমাদের ইনভেস্টমেন্টের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। কেননা অনেক ভালো ভালো কোয়ালিটি স্টক আমরা কিন্তু সস্তা দামে পাচ্ছি। কিন্তু প্রশ্ন গিয়ে দাঁড়াচ্ছে যে কিভাবে আমরা বুঝবো যে কোন স্টক আমরা বাই করব, কখন বাই করব, কখন সেখান থেকে আমরা এক্সিট করব। আর সেজন্যই আমি আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি ইউনিভেস্ট অ্যাপ। কেননা ইউনিভেস্ট অ্যাপ একজন রিটেল ইনভেস্টরদের ক্যাপিটালকে প্রোটেক্ট করার পাশাপাশি স্টক রেকমেন্ডেশন দিয়ে থাকে। এই ইউনিভেস্ট অ্যাপের মাধ্যমে আপনি শর্ট টার্ম, লং টার্ম বেসিসের জন্য ইকুইটি, কমোডিটিস, ফিউচার্স অ্যান্ড অপশনসের বাই সেল রেকমেন্ডেশন পেয়ে থাকবেন, স্টক রেকমেন্ডেশন পেয়ে থাকবেন সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের দ্বারা। তো এই অ্যাপ যে শুধু আপনাকে রেকমেন্ডেশনই দেবে সেটা কিন্তু নয়, এই অ্যাপ রেকমেন্ডেশন দেওয়ার পাশাপাশি আপনাকে বলে দেবে যে কখন একটি কোয়ালিটি স্টক আপনি কিনবেন, কখন সেই স্টক থেকে আপনি এক্সিট করে যাবেন, কত টাকা আপনি স্টপ লস রাখবেন, কত টাকা আপনি টার্গেট রাখবেন, কখন কিনবেন, কখন বেচবেন। আর এই সমস্ত কিছু নোটিফিকেশন আপনি পেয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ইউনিভেস্ট অ্যাপের মাধ্যমে। আর আপনি যদি এই ইউনিভেস্ট অ্যাপে আপনার ইনভেস্টমেন্টের পোর্টফোলিওকে লিঙ্ক করান, তাহলে ইউনিভেস্টের যে এআই বেসড ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনের দ্বারা আপনাকে বলে দেওয়া হবে যে আপনার পোর্টফোলিওর খারাপ শেয়ার কোনটা, সেখান থেকে এক্সিট কখন করবেন এবং ভালো শেয়ার কোনগুলি, সেই শেয়ারকে কিভাবে আরও গ্রোথে নিয়ে যাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে 40 লাখ প্লাস ইউজার্স এই অ্যাপকে ট্রাস্ট করছে, আর যেটা কিন্তু এই অ্যাপকে ইন্ডিয়ার বেস্ট স্টক রেকমেন্ডেশন অ্যাপ হিসেবে
পরিচিতি দেয়। এবং এর পাশাপাশি এই অ্যাপ ইট ইজ নাম্বার 1 স্টক রেকমেন্ডেশন অ্যাপ হিসেবেও অ্যাওয়ার্ড পায়। আর যদি সাবস্ক্রিপশন প্ল্যান দেখি না, তাহলে খুবই অ্যাফোর্ডেবল, কেননা শুধুমাত্র প্রত্যেক মাসে আপনি 183 টাকার বিনিময়ে পেয়ে থাকবেন ভালো ভালো স্টক রেকমেন্ডেশন। আর সব থেকে স্পেশাল অফার হচ্ছে, যদি আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে ইউনিভেস্ট অ্যাপকে এখনই ডাউনলোড করেন, তাহলে পেয়ে যাবেন 3টে প্রথম ফ্রি রেকমেন্ডেশন ফ্রম ইউনিভেস্ট। এর পাশাপাশি আপনারা পাবেন প্রথম সাবস্ক্রিপশনে 80% অফ। তাহলে আর দেরি কিসের, এখনই ডাউনলোড করুন ইউনিভেস্ট অ্যাপকে এবং আপনার ইনভেস্টমেন্ট ও ট্রেডিং জার্নিকে নেক্সট লেভেলে নিয়ে যান। ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে এসআইপির পাশাপাশি যদি আমরা স্টেপ আপ এসআইপি অন করে নিই, এতে আমাদের কি বেনিফিটস হবে, এতে আমাদের লাভ কিন্তু অনেকটাই বেশি হবে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা কি করব, আমরা সিম্পলি মিউচুয়াল ফান্ডসের ক্যালকুলেটর ওপেন করে নেব, স্টেপ আপ এসআইপির ক্যালকুলেটর। ঠিক আছে, তো দেখুন এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি মান্থলি ইনভেস্টমেন্ট, অ্যানুয়াল স্টেপ আপ, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অ্যান্ড টাইম পিরিয়ড। ঠিক আছে, তো এইগুলোতে আমরা পুট করে নিচ্ছি। সেটা হচ্ছে মান্থলি ইনভেস্টমেন্ট, আমরা মাসে কত টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছি। তো আমরা ধরে নিচ্ছি যে মাসে আমরা 5,000 টাকা করে ইনভেস্টমেন্ট করতে চাইছি। এবং অ্যানুয়াল স্টেপ আপ, অর্থাৎ আমরা যদি মাসে 5,000 টাকা করে ইনভেস্টমেন্ট করি, তাহলে আমরা বছরে কত টাকা ইনভেস্টমেন্ট করব, বছরে আমরা কিন্তু 60K অর্থাৎ 60,000 টাকা ইনভেস্টমেন্ট করব। এটা কিন্তু আমরা সাপোজ ধরে নিলাম 2025-এ কিন্তু ইনভেস্টমেন্ট করছি। ঠিক আছে, সো নেক্সট ইয়ার অর্থাৎ 2026-এ আমরা কিন্তু কি করব, 10% ইনক্রিমেন্ট করে দেবো, বাড়িয়ে দেবো। সেটাই আমরা বলছি অ্যানুয়াল স্টেপ আপ এসআইপি। ঠিক আছে, অ্যানুয়াল স্টেপ আপ এসআইপিতে আমরা 10% করে বাড়িয়ে দিচ্ছি প্রত্যেক বছরে। ঠিক আছে, এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, সেটা আমরা কত এক্সপেক্ট করছি। দেখুন আমরা জানি ইনফ্লেশন রেট আমাদের 6% করে বাড়ছে। ঠিক আছে, 6-7% করে বাড়ছে। তাহলে কি তার দ্বিগুণ আমরা ধরে নিচ্ছি, কেননা স্টক মার্কেটে যদি আমরা ভালো ভালো লার্জ ক্যাপ কোম্পানিতেও ইনভেস্টমেন্ট করে দিই না, নিফটি 50-তে ইনভেস্টমেন্ট করে দিই, তাহলেও সেখান থেকে আমরা মোটামুটি 12% থেকে 14% কিন্তু রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু আমি লং টার্মের ক্ষেত্রে বলছি। তো আমরা সিম্পলি এখানে 12% নিয়েই চলছি। তো আমরা এটাকে কি করব, 12% করে নেবো। ঠিক আছে, 12% আমরা করছি। এবং টাইম পিরিয়ড, অর্থাৎ আমরা 10 বছরের জন্য এটাকে কন্টিনিউ করছি। তাহলে কি হলো, মান্থলি ইনভেস্টমেন্ট আমরা 5,000 টাকা পার মান্থ করছি, 10% অ্যানুয়াল স্টেপ আপ করে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি, 12% আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নিয়ে চলছি, এবং টাইম পিরিয়ড আমরা 10 ইয়ার্সের জন্য দেখছি। ঠিক আছে, তো এবারে আমরা ক্যালকুলেট করে নেব যে আমাদের তাহলে কত টাকা গিয়ে দাঁড়ালো। ঠিক আছে, ক্যালকুলেটে আমরা প্রেস করে নিলাম। এবারে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে, দেখুন ইনভেস্টেড অ্যামাউন্ট, অর্থাৎ আমরা টোটালি 10 বছরে কত টাকা ইনভেস্টমেন্ট করলাম, 9.56 লাখ টাকা। ঠিক আছে, আমরা যদি 5,000 টাকা পার মান্থ ইনভেস্টমেন্ট করি, তাহলে আমরা 9.5 লাখ টাকা মতো আমরা ইনভেস্টমেন্ট করব পুরো 10 বছরে। ওকে, সেখান থেকে আমরা রিটার্ন কত পাবো, সেখান থেকে আমরা রিটার্ন পাবো 7.31 লাখ। এটা কি করে পাচ্ছি, আমরা স্টেপ আপ করে পাচ্ছি। মাথায় রাখুন, এটা কিন্তু আমরা স্টেপ আপ করে পেলাম। ঠিক আছে, স্টেপ আপ করে কিন্তু পেলাম। এবং আমাদের টোটাল ভ্যালু গিয়ে কত দাঁড়ালো, আমরা 9.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলাম, আমরা 7.5 লাখ টাকার কাছে প্রফিট বানালাম, এবং আমাদের টোটাল ভ্যালু গিয়ে দাঁড়ালো কত, 16.87 লাখ, মানে 17 লাখ টাকা মতো আমরা কিন্তু টোটালি ইনকাম করলাম উইথ স্টেপ আপ। এটা কিন্তু স্টেপ আপ করে আমরা করছি। এবং এবারে যদি আমরা দেখি যে উইথাউট স্টেপ আপ, অর্থাৎ আমরা যদি স্টেপ আপ না করতাম, সিম্পল এসআইপি করতাম, তাহলে আমাদের শুধুমাত্র ইনকাম হতো 11.50 লাখ। ঠিক আছে, মানে কি না, দেখুন আমরা টোটালি ইনভেস্টমেন্ট করতাম এবং তারপরে আমরা যে ইনকামটা করতে পারতাম সেটা হতো শুধু 11.5 লাখ টাকা, যেখানে আমরা স্টেপ আপ করে ইনকাম করতে পারছি 17 লাখ টাকার কাছে। মানে আমাদের ডিফারেন্স কত গিয়ে দাঁড়াচ্ছে, 5.5 লাখ টাকার কাছে ডিফারেন্স গিয়ে কিন্তু দাঁড়াচ্ছে। ঠিক আছে, 5.5 লাখ টাকার কাছে আমাদের ডিফারেন্স গিয়ে দাঁড়াচ্ছে। মানে বুঝতে পারছি, সেম 10 বছরের জন্য আমরা ইনভেস্টমেন্ট করেছিলাম, সেম রিটার্ন আমরা পেলাম, সেম রিস্ক নিতে হয়েছে আমাদেরকে, তাহলে সব কিছু সেম নিয়েও আমরা কিন্তু স্টেপ আপ এসআইপির দ্বারা নর্মাল এসআইপির থেকে আমরা 5.5 লাখ টাকা বেশি আর্ন করতে পারছি। তাহলে আমরা কেন শুধুমাত্র এসআইপি করব, আমরা সিম্পল স্টেপ আপ এসআইপিতে শিফট করে যাব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্যাপার, যেখানে আমরা সিম্পল এসআইপির থেকে অনেকটাই বেশি আর্ন করতে পারছি এই স্টেপ আপ এসআইপির অপশান অন করে নিয়ে।
তো এই হচ্ছে ব্যাপার, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, যে যারা অলরেডি এসআইপি করে চলেছেন তাহলে অবশ্যই এসআইপি কন্টিনিউ করুন, কিন্তু এসআইপির পাশাপাশি স্টেপ আপ এসআইপি অন করে দিন, অর্থাৎ 10% এসআইপি অন করে দিন। কেননা আপনি কমনভাবে ভেবে দেখুন, আজকে 2025 সালে আপনার যে ইনকাম 2026 সালে গিয়ে সেটা কিন্তু অবভিয়াসলি বাড়বে। তাই যেহেতু ইনকামের পাশাপাশি আমাদেরকে ইনভেস্টমেন্টের ভ্যালুও বাড়াতে হবে, তাই আপনি সিম্পল 10% করে স্টেপ আপ করে নিন আপনার এসআইপিকে, যাতে কি হবে না ফিউচারে গিয়ে আপনার টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু এবং আর্ন ভ্যালু গিয়ে কিন্তু এসআইপির তুলনায় অনেকটা বেশি গিয়ে দাঁড়াবে। তাহলে যখন আপনার হাতে অপরচুনিটি আছে তখন কেন এটার ইউজ করবেন না? সো আজকের এই ভিডিওটি বানানোর আমার উদ্দেশ্য একটাই, যে যারা অলরেডি এসআইপি করেছেন এসআইপির পাশাপাশি স্টেপ আপ এসআইপিকে অন করে নিন, তাতে কিন্তু আপনাদেরই ফিউচারে গিয়ে ওয়েলথ ভালো ক্রিয়েট হবে। সো হোপ আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে এসআইপির পাশাপাশি আমরা যদি সিম্পল স্টেপ আপ এসআইপিকে বাড়িয়ে নিই 10% করে, তাহলে কিন্তু ভালো রিটার্ন আমরা এবং ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারছি ফিউচারের জন্য। ঠিক আছে, সো গাইজ হোপ আজকের ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে এসআইপির পাশাপাশি স্টেপ আপ এসআইপি করলে আমাদের বেনিফিটস কি হবে। সো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।